সংস্কারে কি থাকবে কি থাকবে না তা ঠিক করা হবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে, এমনই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, গণ অভ্যুত্থানে যোদ্ধাদের আত্মত্যাগ সার্থক করতে এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে সব রকম চেষ্টা করবে। তিনি বলেন, সরকারের প্রথম অধ্যায় শেষ, সংলাপের মাধ্যমে শুরু হলো দ্বিতীয় অধ্যায়। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্টও জমা দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে পৌঁছানোর লক্ষ্যে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের এই বৈঠক। একটি জাতীয় সনদ তৈরি হবে যা আগামীতে দেশ কিভাবে চলবে, কি আদর্শ ধারণ করবে, যারাই ক্ষমতায় আসুন, যারাই ক্ষমতায় থাকেন, আশু এবং দীর্ঘমেয়াদের সংস্কারগুলো তারা সাধন করতে পারবেন। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ২৬টি রাজনৈতিক দল ও জোটের প্রায় ১০০-রও বেশি রাজনৈতিক অংশ নেয় বৈঠকে। ডক্টর ইউনূস বলেন, গণ অভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগকে সার্থক করতে এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে সব রকম চেষ্টা করবে। তাদের আত্মত্যাগকে সার্থক করার জন্য আমরা সবাই মিলে সব রকম চেষ্টা করব, তাদের সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারে। এই যে নীতিমালা আইন কানুন বানিয়ে দেবো, একবার বানিয়ে দিলে এটা মতে চলতে থাকে। যে নতুন নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে সেটার ব্যাপারে আর কোনো প্রশ্ন তুলবে না, নট সরকারের ব্যাপারে থাকবে। অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এমন একটি আইনি কাঠামো প্রতিষ্ঠা করা হবে যেখানে স্বৈরাচার হওয়ার সুযোগ পাবে না কোনো সরকার। যে সমস্ত শক্তি আমাদেরকে ব্যাহত করার চেষ্টা করেছে, আমাদেরকে কুণ্ডল করে দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে সুন্দরভাবে সবাই মিলে মোকাবেলা করতে পেরেছে। সারা পৃথিবী জুড়ে আমাদের প্রতি একটা বড় রকমের সমর্থন গড়ে উঠেছে, যে কারণে অপর পক্ষ সুবিধা করতে পারছে। শেষমেশ তো ট্রাম্পের হাতেই আবার একটি দারুণ জাতীয় নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো যেভাবে চাইবে সেভাবেই সংস্কার হবে বলে জানান জাতীয় ঐক্যমত কমিশন প্রধান। সংস্কার কোনো আসমান থেকে ফেলা জিনিসটা, যেটা প্রতিদিন আমরা অনুভব করছি, যেটা থাকা উচিত না, যেগুলো উচিত না সেগুলোকে বের করে দাও, আর তো কিছু না। তারপর আইন কিভাবে বানাবেন সেটাও আপনাদের হাতে, যখন নির্বাচিত হয়ে আসবেন আইনগুলো বানাবেন। প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ডিসেম্বরের নির্বাচনকে সামনে রেখে এগুচ্ছে সরকার, কিন্তু কিছু সংস্কার নির্বাচনের আগে হবে, বাকিগুলো নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে বলেও জানান তিনি। পুরো পৃথিবী এবং বাংলাদেশের সবাই আছে। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।